আগে আওয়ামী লীগ ছাত্রলীগকে ব্যবহার করত, এখন বিএনপি ছাত্রলীগ ছাত্র দলকে ব্যবহার করছে। হঠকারী সিদ্ধান্ত মানে কি? যে ঋণ খেলাপি তার যদি মনোনয়ন বাতিল হয়, মনোনয়ন বাতিল হবে। ছাত্রদল নির্বাচন কমিশন ঘেরাও করেছে। আমরা দেখেছি ছাত্রদল এই অভ্যুত্থান বিরোধী না ক্যাম্পেইন করেছে, সংস্কার বিরোধী না ক্যাম্পেইন করেছে। আমরা দেখছি না ছাত্রদল নো ক্যাম্পেইন করেছিল। আজকে ছাত্রদল সেখানে ঢাকায় বসে রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে আমরা দেখছি নির্বাচন কমিশন ঘেরাও দিয়েছে। মূলত যারা বিএনপির ঋণ খেলাপি, যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, তাদেরকে যখন সুকোষ করা হলো, তাদের মনোনয়ন বাতিল হয়ে যাচ্ছে, তখন ছাত্রদলকে ছাত্রলীগের মতো হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আমরা আজকে রংপুর থেকে ছাত্রদলকে জানিয়ে দিতে চাই, জুলাই পরবর্তী বাংলাদেশ আর আওয়ামী লীগ স্টাইলে বাংলাদেশের মতো নাই। আগে আওয়ামী লীগ ছাত্রলীগকে ব্যবহার করত, এখন বিএনপি ছাত্রলীগ ছাত্রদলকে ব্যবহার করছে। তো ছাত্রদলকে বলে দিব, আপনারা জনগণের বিরুদ্ধে গিয়ে, দেশের নীতি নৈতিকতার বিরুদ্ধে গিয়ে, দেশের সিস্টেমের বিরুদ্ধে যাবেন না। এখানে খুবই স্পষ্ট, ঋণ খেলাপি যদি আইনিভাবে তার নির্বাচন করার সুযোগ না থাকে, সেই ক্ষেত্রে এই নতুন বাংলাদেশে এই 2000 শহীদের রক্তের উপর দিয়ে তার নির্বাচন করার কোনো সুযোগ নাই। জাতীয় ছাত্র শক্তি ছাত্রদেরকে, ছাত্র সমাজদেরকে সংগঠিত করে এই কার্যক্রমের বিরুদ্ধে লড়াই করে যাবে ইনশাল্লাহ। আমরা দেখছি না জুলাইতে যখন আমরা আমাদের আন্দোলন করছিলাম, ছাত্রলীগ পাল্টা কর্মসূচি দিত, দেখছিলাম না? যখন কালকে যখন নির্বাচন কমিশন কয়েকজনের মনোনয়ন বাতিলের প্রক্রিয়া গেল, তখন আজকে ছাত্র দলের বিভিন্ন দাবি দেওয়া চলে আসলো। দাবিগুলো একটু শুনবেন কি? একটা দাবির মূল কথা হচ্ছে এই নির্বাচন কমিশন তারা যাতে স্বাধীনভাবে পরিচালিত হয়। আরে ভাই, নির্বাচন কমিশন স্বাধীনভাবে পরিচালিত হবে, নির্বাচন কমিশনার তো বিএনপির কথাবার্তা ছাড়া উঠে বসে না। আপনারা জানেন যে ওর কি স্বাধীনতা নিশ্চিত করবেন? এটা একটা দাবি। আরেকটা দাবি হচ্ছে আপনার এই শাবিপ্রবির নির্বাচন নিয়ে, মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে তাদের আরেকটি দাবি হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে দাবি। আপনি পোস্টাল ব্যালট আর শাবিপ্রবির যে নির্বাচনের দাবি, এটাকে আপনি রিলেট করতে পারবেন। কমিশনের স্বাধীনতার দাবিটা একদমই যেভাবে লিখছে, আমি ভাষাটা একটু পড়ে শোনাই। বিশেষ কোনো রাজনৈতিক গোষ্ঠীর চাপে হঠকারী সিদ্ধান্ত না নিয়ে স্বাধীন ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া। তো এটার মানেটা কি? উপরে একটা দাবি দিচ্ছে, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট নিয়ে, নিচে একটা দাবি দিচ্ছে যে শাবিপ্রবি নির্বাচন দিয়ে, মাঝখানে মূল এজেন্ডাটা পুশ করে দিছে। হঠকারী সিদ্ধান্ত মানে কি? যে ঋণ খেলাপি তার যদি মনোনয়ন বাতিল হয়, মনোনয়ন বাতিল হবে। রাষ্ট্র আইন কানুন নিয়ম আছে না? তো ছাত্রদল যদি ছাত্রলীগ স্টাইলের এই অপকর্ম ছাত্রলীগের মতো করে কর্মসূচি করা শুরু করে এবং বিএনপির দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঋণ খেলাপিদেরকে এভাবে সেভ দেওয়ার ট্রাই করে, তাহলে সর্বপ্রথম তাদের বিরুদ্ধে প্রত্যেকটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিরুদ্ধে দাঁড়াবে। বন্ধুগণ, বাংলাদেশের আগামীর রাজনীতিতে নতুন করে ছাত্রলীগ বনে যাওয়ার সুযোগ নেই।